কিছুক্ষণ আগে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল শিখাইছিলাম, ঠিক এই কাজটা এভাবে করা হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। প্রথমে কি করা হয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া হয়েছে, এটার জন্য আলাদা হবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, আরেকটা বিষয় দেখে নেন, আমরা যখন আমরা কি ডুপ্লিকেট কপি শিখছিলাম না, মনে আছে কি? কিভাবে একটা সিলেক্ট করে যে কোনো জায়গায় কি একটু সরায় দিলে, গ্যাপ দেখায় দিলে, তারপর কন্ট্রোল প্লাস ডি দিলে কি ডুপ্লিকেট কপি হয়, ঠিক আছে না? আবার এখানে একটা কাজ আছে, আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে কন্ট্রোল সি। কি করব আমরা? কন্ট্রোল সি দিলে কি হয়? কপি কপি হয়। তারপর কন্ট্রোল এফ কি দিব? কন্ট্রোল প্লাস এফ পেস্ট হবে। কোথায় পেস্ট হবে? ফন্ট। এফ দিয়ে কি বোঝায়? ফন্ট মানে কি উপরে পেস্ট হবে, বুঝতে পারছেন? আবার কন্ট্রোল বি, বাংলাদেশের বি, যেটা বাংলাদেশ লেখা প্রথম শুরুতে, বুঝতে পারছেন? এই বি দিলে আপনার নিচে ফন্ট হবে, ব্র্যাকেট, বুঝতে পারছেন? জি স্যার। আর এফ দিলে কোথায় পেস্ট হবে? সামনে, উপরে। এতটুকু বুঝছেন? জি। কি বলেন? না কারো প্রশ্ন আছে? না। ওকে, তাহলে এটাকে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে গেলে আমার কি একটু এদিক সেদিক মাপ কি বড় ছোট হয়ে যেতে পারে, এই কারণে আমি আরেকটা মাপ নিলাম না। এই পরে লেখেন, এটাকে আমি কন্ট্রোল সি দিলাম। কি দিলাম? কন্ট্রোল সি। কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ কি করলাম? সামনে ফন্টে পেস্ট করে দিলাম। এখানে কয়টা হয়েছে? দুইটা। এটাকে আমি এই পর্যন্ত রাখলাম, বুঝতে পারছেন? জি। এবং এটার কালারটা আমি পরিবর্তন করে নিলাম, এই দুটো হয়েছে, বুঝতে পারছেন? জি। আপনি তো লেখছেন, যখন বুঝবেন। ফন্টে পেস্ট করার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এফ দিয়ে কি পেস্ট হবে, বুঝতে পারছেন? মানে যে জায়গায় আপনার কপি আছে, যে স্থান থেকে, এখানে কি আরেকটা কপি হবে, ডুপ্লিকেট কপি হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিলে কি হইতেছে? কপি হইতেছে এবং পেস্ট হইতেছে। কোথায় পেস্ট হইতেছে? নিচে। স্যার এটা অনেকের কাছে কঠিন মনে হবে, এর থেকে সিলেক্ট করে নেওয়া ভালো। সিলেক্ট করলে এডিট থেকে সিলেক্ট না না, এটা এইভাবে করতে হবে, এটা বুঝবেন। এই যে আমি কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, কন্ট্রোল বি দিলাম, এখানে দুইটা হইছে, কপি হয়ে পেস্ট হইছে, তার মানে এই জায়গাতে হইছে, বুঝতে পারছেন? এই যে কিভাবে বুঝবেন? এটা সরাইলে আপনি বুঝতে পারবেন। কন্ট্রোল সি দিছে আর কন্ট্রোল বি দিছে লাগে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন, এখানে আরেকটা পেস্ট হইছে, তার মানে এটা উপরে ডাবল হয়ে গেছে। মানে যেটা আপনার আগে ছিল এটা নিচে বুঝছো? আছে, যেটা এখন বর্তমানে পেস্ট হইছে এটা কি আগে কপি করছে উপরে আছে। এটা, বুঝতে তারপরে পারছেন? পেস্ট করছে। এই আপনার কথা বলেন না, আমি বলতেছি। এখানে আমার একটা রেক্ট্যাঙ্গেল টুল, বুঝতে পারছেন? এটাকে যখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল প্লাস সি দিলাম কিবোর্ডে, বুঝতে পারছেন? এবং কন্ট্রোল এফ দিলাম, এটা কি আমার উপরে হইছে, দেখেন পেস্ট, দেখছেন? উপরে, এটা আমার উপরে হইছে, যেটা আগে ছিল এটা কোথায়? নিচে। কিন্তু যখন আমি আবার সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, এটা কোথায় পেস্ট হইছে? আমার ব্র্যাকেট। বি দিয়ে কি বোঝায়? পিছনে এবং এফ দিয়ে ফন্ট। ফন্ট মানে দুইটা হয়ে গেছে, এটার উপরে দুইটা আছে আর কি। এটার উপরে আমার কয়টা আছে? দুইটা। এই দেখেন আমি কালার পরিবর্তন করেছি, কিন্তু কালার কি দেখা যাচ্ছে? নিচেরটা তো হইতাছে। নিচে এই দেখেন নিচে আছে কিনা? আছে। আচ্ছা। এতটুকু বুঝছেন? জি জি। কথা কি ক্লিয়ার না? কারো প্রশ্ন আছে? ক্লিয়ার। ওকে, তাহলে আমি এটাকে আবার কি করলাম? কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করলাম, এটাকে আমি কি করলাম? ছোট করে দিলাম, বুঝতে পারছেন? জি। প্রয়োজন আমার কালার কি করলাম? চেঞ্জ করে নিলাম। এখন আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে এখানে একটু কি করলাম? পয়েন্ট সিলেক্ট করে নিয়ে তারপর ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে কি করলাম? বাড়ায় দিলাম। শিফটে ধরে একটু কি করলাম? বাড়ায় দিলাম। বাড়িয়ে দিলাম। আবার এটাকে সিলেক্ট করলাম, কোনটাকে ধরলাম? এটাই। এইটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ। আবার কি করলাম? কপি করে পেস্ট করে দিলাম। এটাকে আমি কি করলাম? কমিয়ে নিলাম। ছোট করে দিলাম, চাপ দিয়ে, মাউস দিয়ে, বুঝতে পারছেন? এখন কোনটা ধরলাম? নিচেরটা।
নিচেরটা, এটা কোনটা আমার? উপরেরটা উপরেরটা, এটা কোনটা? নিচেরটা নিচেরটা। এখানে কত পার্সেন্ট আমার কি দেওয়া আছে? মেজেন্টা আছে 100%। সায়ান 100%, ম্যাজেন্টা 100%। 100%। সাইন ব্লু উপরেরটা। এটাকে আমি 50% করে দিলাম, সায়ান 100% এবং ম্যাজেন্টা 50। 50। ঠিক আছে? ঠিক আছে। এখন এরকম হয় না, কিন্তু এই শেপটা তো আমার হয়ে গেছে জি নাকি? জি জি। কি বলেন? আবার আমি এটাকে কি করব? একটা দাগ টানতে হবে। কাজটা দুই ভাবে করা যায়। ঠিক আছে, আমি একবার দেখাইছি, এটা পরবর্তী ক্লাসে দেখাবো আরেকটা। প্রথম অবস্থায় এটাকে আমি আবার কপি করে নিচ্ছি, ঠিক আছে? জি কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা না দিয়ে আপনারা রোলার আছে না, এখান থেকে হ্যাঁ রোলার নিয়ে আসবেন, এটা মাঝামাঝি। ঠিক আছে। এটা সহজ হবে আপনাদের জন্য, বুঝতে পারছেন? জি জি জি। অর্থাৎ যদি এটাও না পারেন তাহলে এখান থেকে কি নিয়ে আসবেন? লাইন লাইন। লাইনকে আমরা উপরে নিচে নিতে পারবো? পারবো। কিভাবে নিব? সিলেক্ট টুলের সাহায্যে। এরকম সাহায্যে। এতটুকু বুঝছে? এখন এই লাইন এবং কোনটা ধরতেছি? এরোপ্লেন। এইটাকে, বুঝতে পারছেন? জি। দুইটা ধরলাম, আর কোনো কিছু কি ধরছি? না। ধরি নাই। আমরা এখন চলে যাব কোথায়? টুল বক্স। এখান থেকে কি শেপ বিল্ডার টুল। কি টুল আমাদের? শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দেব। বুঝতে পারছেন? জি। এখন আপনার কি হয়েছে? খণ্ড হয়ে গেছে, মানে কি ভাগ হয়ে গেছে, আছে এখানে, তার মানে কি দুইটা খণ্ড হয়েছে। এই পাশ, এই যে এই দুইটা আমার কি হয়েছে? এই যে এই দুইটা আমার খণ্ড হয়ে গেছে। এখানে একটা আছে অর্ধেক অংশ, কালার নাই। কালার নাই। বুঝতে পারছেন? এখন আমি চাইলে এটাকে এরকম করতে পারি। এই যে এই অংশ আছে না, এই অংশটাকে আমি 100% কি দিলাম? সায়ান দিলাম। দেখেন তো এটার মতো হয়েছে কিনা? হয়েছে। হয়েছে কি? বুঝতে পারছি। সহজ না কঠিন? 8টা কল দিয়েছি। কি বলেন? না তোমার 8টা। এই সহজ না কঠিন? সহজ স্যার। এর মতো হয়েছে দেখলে সহজ লাগে না। না ভিন্ন আছে? আচ্ছা, আমরা শেপ বিল্ডার টুলের কাজটা দেখি নাই, এটা কাজটা এখানে চলে আসছে বিধায় আমরা কি ডাইরেক্ট দেখা দিয়েছেন। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু এখন তো এটা মতো হয়েছে না, ভিন্ন আছে, কি বলেন? মতোই অনেকটা। ছায়া ওইটা ঠিক এই যে আগেরটার মতোই। এটাকে কি আমরা দুইটাকে ধরলাম, ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, ভি ফন্টে ক্লিক করলাম, এটাকে একটু বাড়ায় দিলাম, নিচে আছে না, আমি এটাকে প্রয়োজন নাই, কালারটা অযথা দিকে। কিছু অংশ দিয়ে দিলাম পুরাটা না, মানে কালারটা একটু কমায় দিলাম। এটা আপনার মতো আপনি দিয়ে দিলেন, যতটুকু আপনার কাছে ভালো লাগে অতটুকুই দিয়ে দিলেন, এটা আপনার ইচ্ছা। যেমন একটু এখন স্যার বিষয় হচ্ছে জি বলেন। যে এটা তো আপনি বিভিন্ন কপি করলেন, শুধু একটা পেজ থেকে কে ডিজাইনটা করেন? একটা পেজ না, বুঝি নাই। মানে একটা ইয়া দিয়ে আর কি। একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে? একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে। না, একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে হবে না। কোনো ডিজাইনে আপনার একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে হয় না। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি যখন কোনো ছবি